পঞ্চভবিষ্য সিলেটবাসীর অত্যন্ত প্রিয়জন, প্রিয় নেতা, সিলেট জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান, জননেতা জনাব হযরত আব্দুল হান্নান, জননেতা মাওলানা আনোয়ার হোসেন খান, জননেতা জনাব জয়নাল আবদিন সহ এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ, সবার নাম আমরা আমাদের জেলা আমির মহোদয় সবাইকে পরিচয় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং সম্মানিত সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি দেখছি অনেক শ্রমিক ভাইরা এখানে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ এবং ভাইরা, প্রশাসনের ভাইরা, ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের বিয়ানীবাজারবাসী। আজকে আমি দেখতে পাচ্ছি বিয়ানীবাজারের জনগণ, বিয়ানীবাজারবাসী উজ্জীবিত। অনেক ঘাত প্রতিঘাত, সন্ত্রাস, খুন গুম মোকাবেলা করে শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে শহীদদের রক্ত স্নাত পথ ধরে এগিয়ে চলা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বিয়ানীবাজার উপজেলা আজকে এক নতুন রূপে অত্যন্ত উচ্ছ্বসিতভাবে আনন্দের সাথে আল্লাহর শুকরিয়ার সাথে উন্মুক্ত ময়দানে এরকম একটি কর্মী সম্মেলন আয়োজন করতে পেরেছে। সেই জন্য বিয়ানীবাজারবাসী আজকে উজ্জীবিত। কিন্তু পিছনে এমন সময় আমরা পার করেছি, আমাদের পিছনে ছায়ার মতো শত্রু হাঁটাহাঁটি করেছে। আমরা হোটেলে বসে চা খেতে পারিনি, বাজার করতে পারিনি, একটু ফল ফ্রুট কিনবো গাড়ি কামায়া, সেটার সুযোগ হয়নি। মায়ের জানাজায় অংশগ্রহণ করবো, সেখানেও গোয়েন্দাগিরি, সেখানেও পুলিশের উপস্থিতি। আমাদের ভিতরে রাত হলে আমরা এই আশঙ্কায় থাকতাম কখন না জানি ফৌজি বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। সকাল হলে খবর পেতাম একটি গায়েবী মামলা হয়ে গেছে। ঘরে ঘরে একটা আতঙ্ক ছিল, মানুষ ঘুমাতো আতঙ্কের মধ্যে। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে, দেশবাসীকে উদ্ধার করেছে। অবস্থা এমন ছিল যে বিয়ের অনুষ্ঠানে, জানাজার অনুষ্ঠানে কিংবা কোন দাওয়াতের সময়ও হয়তো দাওয়াত খেতে গিয়েছেন, সেখান থেকে ধরে নিয়ে গেছে। ঈদের অনুষ্ঠান থেকে, ঈদের নামাজ থেকে ধরে নিয়ে গেছে, ইফতার মাহফিল থেকে ধরে নিয়ে গেছে। আমরা 5-6 জন ঢাকায় বিশিষ্ট সুধীদেরকে নিয়ে বাসায় ওনার একান্ত ব্যক্তিগত দাওয়াতে ইফতার দিতে গিয়েছিলাম। সেখানে 15-20 জন সশস্ত্র গোয়েন্দা এবং পুলিশের বাহিনী হাজির হয়ে বলল, আপনাকে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, ইফতার খাওয়া নাকি অপরাধ? পরিবেশ বেশি ভালো বুঝি না, উপর থেকে বলছে আপনাকে নিয়ে উপর। কোথায় যে উপর আর কোথায় যে নিচ, এই একটা উপর বলা তারা সাব্যস্ত করেছিল। উপরের নির্দেশ আমাকে নিয়ে গেল। আমরা ভালো করে হাসতে পারি নাই। ইভেন মানুষ দুঃখের বোঝা নিয়ে তার বোঝাটা যে একটু প্রকাশ করবে, সেই কাদার সুযোগটাও তারা বঞ্চিত করেছিল। আজকে হাসতে কাঁদতে কিছুই করতে দেয়। কিন্তু এখন কি হলো? এখন দেখা যাচ্ছে যারা সবর করেছিল, যারা তাওয়াক্কুল করেছিল, যারা সঠিক পথে ছিল, যারা মানব কল্যাণে নিয়োজিত ছিল, তাদেরই চূড়ান্ত বিজয় হয়েছে। বাংলাদেশের জনগণের সবচেয়ে লোকপ্রিয়, আকর্ষণীয়, বহুল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামকে নিয়ে মানুষকে নতুন করে আলোচনা শুরু করতে দেখা যাচ্ছে। মানুষ বলছে জামাত ইসলামী কি ওই ডাক্তার শফিকুর রহমান সাহেবের দল? মহিলারা বলছে, পুরুষরা বলছে, আমরা সেই জামাতে আছি। জামাতকে নিয়ে নতুন করে উচ্ছ্বাস আমরা দেখছি, উদ্দীপনা আমরা দেখছি, নতুন স্বপ্নে জাতি আজকে আশায় বুক পাচ্ছে। আগামী দিনের মানুষের মুক্তির ঠিকানা হল বাংলাদেশ জামাত ইসলামী।
কিন্তু কষ্ট লাগে। একদিকে আমরা উচ্ছ্বাস দেখছি, অন্যদিকে আমার বোন তার স্বামীর টি-শার্ট নিয়ে, তার স্বামীর সেই গামছার টৌলি নিয়ে কিংবা তার স্বামীর পাঞ্জাবি বুকে জড়িয়ে ফুকিয়ে ফুকিয়ে এখনো রোদন করছে, আমার স্বামীকে কেন হত্যা করা হলো। আমার বোন বলছে, আমার স্বামীকে 3 বার ফোন করতো, তোমার জন্য কিছু নিয়ে আসবো, আজকে আমাকে কে ফোন করবে। আমরা যখন বলি আমরা আপনাদের পাশে আছি, তখন এক বোন এসে বলে, ভাই আপনি যে পাশে আছেন, এই কি 3 বার আমাদেরকে ফোন করবেন। মা বলছে, আমার ছেলে কারখানায় কাজ করতো, বাড়ি আসার আগে আমাকে ফোন করতো, মা তোমার জন্য কি আসবো, তুমি কি চাও। মায়ের মুখে দোষটাকে এই জাতিকে যারা নিঃস্ব করেছে, আমাদের মেধাবী সন্তানদেরকে কেড়ে নিয়ে আমাদের এই জাতির উন্নতির সোপান আমার শ্রমিক পাইগুলোর উপরে গুলি চালিয়ে যারা কত বিক্ষত করে দিয়েছে, ওই খুনিরা আপনারা এখন কোথায়, আপনারা কোথায় আছেন। এই আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আপনারা কি স্বস্তিতে আছেন। আপনারা স্বস্তি পাবেন না। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে নানাভাবে নিপীড়ন করে কেউ কোনদিন সুখী হতে পারে না। আপনারাও পারেন নাই, অদূর ভবিষ্যতেও পারবে না। যাই হোক, পিছনে যা হয়েছে আমরা আমার পুনরাবৃত্তি চাই না। আমরা একটি নতুন বাংলাদেশের নাগরিক। আগের লোকেরা জাতির মধ্যে যে বিভেদ তৈরি করেছিল, গালিগালাজ করেছিল, সন্ত্রাস করেছিল, খুন করেছিল, মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করেছিল, ওই ধরনের নোংরা কাজ আমরা কি করব। আপনারা কি করতে চান। আমরা পিছনে ফিরে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছাত্র সমাজ একটি নতুন স্লোগান দিয়েছে, যে স্লোগানের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিনে যারা দেশ চালাতে চান, এই স্লোগানকে আফল রেখে, এটাকে মানদণ্ড রেখে, এটার ভিত্তিতেই বাংলাদেশ যারা চালাতে পারবেন তাদের নেতৃত্বে আসনে আসা কথা। আমাদের ছাত্ররা কোরআনের ভাষায় স্লোগান দিয়েছে, আল্লাহর ভাষায় স্লোগান দিয়েছে, ওই ওয়ান জাস্টিস, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কথা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে আদল প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালনের জন্য আমরা সংগঠন গড়ে তুলেছি। সেই দায়িত্ব পালনে আমাদের এই প্রিয় কাফেলা বিগত 53 বছর থেকে বাংলাদেশের আনাচে কানাচে ঘরে ঘরে আমরা সেই কথাই বলছি। আমরা বলেছি 53 বছর যাদের শাসন করেছেন তাদের মেধার অভাব ছিল না, যোগ্যতার অভাব ছিল না, চেষ্টার অঙ্ক ছিল না, কিন্তু তাদের 2টি জিনিসের অভাব ছিল। কয়টা জিনিসে? 2টা জিনিসে। একটা হলো তারা তাদের নিজেদের মন গড়া মানুষের তৈরি করা আইন দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে মানুষের আইন দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন, এই জন্য তারা ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয়, তাদের অধিকাংশ ছিলেন দুর্নীতিবাদ। সাম এক্সেপশন, বেশিরভাগ দুর্নীতি এবং আত্মসাৎ, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা পাচার করা, ব্যাংক লুটপাট করা, খুন এবং সন্ত্রাসের রাজনীতিকে তারা লালন করেছে। আমরা বাংলাদেশে এই রাজনীতি, নতুন প্রজন্ম, বৈষম্য বিরোধী ছাত্র এবং বর্তমান সময়ের রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মানুষের এখন অত্যন্ত
আলোচনার বিষয়বস্তু অত্যন্ত মানুষের কাছে সবচেয়ে যে দলের কথা মানুষ আজকে লোকে নিচ্ছে সেই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আর 53 বছর পিছনে ফিরে যেতে দিতে চায় না। আমরা পরিবর্তন চাই, আর সেই পরিবর্তনটা হতে হবে অবশ্যই আল্লাহ নির্ধারিত পন্থা এবং রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহর আইন আর শর্তের শাসন কায়েমের মধ্য দিয়ে আমরা সেই পরিবর্তন আনতে চাই। আমরা যে আল্লাহর আইনের কথা বলছি, শর্তের শাসনের কথা বলছি, এটা শুধু মুখের কথা আমরা বলছি না। আমরা বিগত 53 বছর ছায়া সরকারের মতো করি আমরা বাংলাদেশ যে যতগুলো সেক্টর রয়েছে, সরকারের যতগুলো সেক্টর রয়েছে, ততগুলো সেক্টরে আমরা লোক তৈরি করেছি, প্রতিষ্ঠান করেছি, মানব সেবা করেছি, আমরা প্রমাণ করেছি আমরা করতে পারি এবং আল্লাহর আইন দিয়ে সৎলোককে ভালো কিছু দেওয়া সম্ভব। এটা বাংলাদেশে আমরা বলি প্রমাণ রেখেছি। মন্ত্রী গেছিলাম, 3টা মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন। কারো বাপের সাধ্য নাই কথা বলার যে তারা ষড়যন্ত্রী করেছিলেন, তারা দুর্নীতি করেছিলেন, এটাও বলতে পারে নাই। আমরা শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য, সমাজের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে মানুষ তৈরি করি নাই এবং সেই মানুষ দিয়ে মানুষের সেবা করি নাই। সুতরাং আগামী বাংলাদেশ আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জনগণ যদি আমাদেরকে নেতৃত্বের জন্য বাছাই করে এই বাংলাদেশে আমরা চাঁদাবাদী, টেন্ডারবাদী, কোন ধর্ষণ, যুবকদের চরিত্র হনন করার কোন সুযোগ কাউকে দেব না। বাংলাদেশের 11 কোটি মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে জামাত ইসলামীর পরিচালিত রাষ্ট্রে 100% তারা নিরাপদ থাকবে। নারীদের উপর কেউ জুলুম করতে পারবে না, শিশুদের অধিকার কেউ হরণ করতে পারবে না, যুবকদেরকে কেউ অস্ত্র দিয়ে ব্যবহার করতে পারবে না, শ্রমিককে কেউ বঞ্চনা দিতে পারবে না। আমরা এমন ব্যবস্থা নিব যে ব্যবস্থা এর আগে কেউ কোনদিন দেখে নাই। আমরা যেহেতু দুর্নীতির সাথে নাই এবং দুর্নীতি আমরা কখনো ইনশাআল্লাহ করব না। যেহেতু আমরা দুর্নীতি করব না, রাষ্ট্রের তরফ থেকে বরাদ্দ দিত এবং বরাদ্দ অন্য যে কোনো কারো থেকে আল্লাহ চাইতো আমরা অনেক বেশি বরাদ্দ আনতে পারবো। আমরা একদিকে রাষ্ট্রীয় বরাদ্দ দুর্নীতি মুক্ত ভাবে জনগণের পরামর্শ নিয়ে, লোকাল প্রতিনিধিদের পরামর্শ নিয়ে ডিস্ট্রিবিউট করব। আবার আমাদের একটা সামাজিক শক্তি আছে, আমাদের অনেক ভাইরা বিদেশ আছে, যাদের হিউজ পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, আমাদের প্রতি তাদের আস্থাও আছে। আমরা সামাজিক উদ্যোগ এমন কাজ করব যেটা অন্য কোন দল বা অন্য কোন নেতা কল্পনাও করতে পারবেন না। দুইটা শক্তি একত্রিত হবে, একটা সামাজিক আর একটা রাষ্ট্রীয়। দুইটা উদ্যোগে আমরা শ্রমিকদের জন্য কি করতে পারি? বিয়ানীবাজারের শ্রমিক ভাইদের জন্য আমরা একটা কল্যাণ ফান্ড গঠন করব। যারা গাড়ি চালাইতে গিয়ে বিভিন্ন সময় আহত হয়, অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা মেরামত করতে পারে না, চিকিৎসা করতে পারে না, আমরা আমাদের কল্যাণ ফান্ড থেকে তাদের চিকিৎসার ভরণ পোষণ করব। একজন শ্রমিককে, হিন্দুকে, মুসলমান কে কোন দলের কোন বংশের আমরা বিবেচনা করব না। খবর পাওয়ার সাথে সাথে শ্রমিকের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আমরা এখানকার ছাত্র যুবকদেরকে এমন ভাবে টেকনিক্যাল ট্রেনিং দেব, ভাষা ট্রেনিং দেব, এরা দেশেও ভালো মানের চাকরি করবে। বিদেশে এখন যে চাকরি করে তার চেয়ে অনেক বেশি বেতনে তারা চাকরি করবে ইনশাআল্লাহ। আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য প্রকল্প নেব। তাদের যারা চিকিৎসা করাতে পারে না কিংবা সন্তান সেরকম ভালো কোনো রোজগার করতে পারে না,
বিধবা নারী, সিনিয়র সিটিজেন তাদের চিকিৎসা এবং তাদেরকে প্রয়োজনীয় ভাতা দেওয়ার জন্য আমাদের কল্যাণ ফান্ড থেকে আমরা ব্যবস্থা নেব। আমরা প্রয়োজনে কর্জে হাসানা প্রেরণ করব। যারা চান চেষ্টা করে রুজি রোজগার করে খেতে চান, তিনি কোন সহযোগিতা চান না, ডোনেশন চান না, তাকে আমরা কর্জে হাসানা ফান্ড থেকে বিনা সুদে কর্জ দিব। আমরা এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তাঘাট বিদেশে যে ভাইরা আমাদের থাকেন, আপনারা মনে করবেন না লন্ডন থেকে বাংলাদেশ আসেন, মাঝে মাঝে প্রতারিত হওয়ার মতো অবস্থা হবে। মনে লন্ডনে আছেন, লন্ডন আমেরিকার মতো বড় বড় রাস্তা, প্রশস্ত রাস্তা, এবং এক মুহূর্তের কোন ভাঙ্গা চূড়া রাস্তা বিয়ানীবাজার গোলাপগঞ্জে থাকবে না। আমরা রাস্তাঘাটকে বড় করবো, উন্নত করবো, মসৃণ রাখবো। গাড়ি চালায় যাবেন, গাড়িতে ঘুমায় যাবেন, আপনার একটু কোমরে ব্যথা হবে না, আপনার মাথায় কোনো ব্যথা হবে না। নিরাপদে আপনি সিলেটে যাবেন, ঢাকায় যাবেন, প্রশস্ত রাস্তাঘাট নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। এই বিয়ানীবাজারকে গোলাপগঞ্জকে আল্লাহ তার অপার সম্মান গ্যাস সম্পদ দিয়েছেন। আজকে সেই গ্যাস সম্পদ দিয়ে সারা বাংলাদেশ চলবে, আর বিয়ানীবাজারের মানুষ গ্যাস পাবে না। আপনারা যদি আপনাদের শিলের শক্তি দিয়ে আপনাদের এই ভাইকে শক্তিশালী করেন, বিশ্বাস করেন কিভাবে গ্যাস আদায় করতে হয়, আল্লাহর ইচ্ছায় আপনাদেরকে সাথে নিয়ে সেটা আমরা দেখাই দেব, আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনারা কি গ্যাস চান? আর এই গ্যাস পাইতে হলে শুধু চাইলেই পাবেন না। আমি যদি এখন বলি বলবে হুয়ারিও, আপনাকে তো আমরা চিনি না, আপনাদের কে আরো কত লোক আছে। কিন্তু আমি যখন পার্লামেন্ট মেম্বার হয়ে পার্লামেন্টে দাবি করব, আবার সচিবালয় ঘেরাও দিব, তখন প্রত্যেকের কানে পানি ঢুকবে। সেই জন্য সেই শক্তি আপনাদেরকে অর্জন করতে হবে। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। 40 বছর যা পারেন নাই, হঠাৎ সেটা হবে না। সেটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। গ্যাস বিয়ানীবাজারের প্রত্যেকটা করে আজ হোক কাল হোক চাইতেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, যদি এগুলো করতে হয়, উন্নয়ন কি করবো আমরা, এগুলো ফিরিস্তি দিয়ে অনেক লম্বা জমাবার আদান হয়ে যাবে, মাইক শুরু হয়ে যাবে, আপনাদেরকে চলে যেতে হবে। পথ একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে তার সাহাবীদেরকে সাথে নিয়ে যে মাত্রায়, যে ডিগ্রিতে, যে উত্তাপ নিয়ে, যে চেতনা নিয়ে গোটা আরব সমাজকে দাওয়াতের আন্দোলনে এনেছিলেন, গোটা গ্রেটার আরবের লোকদেরকে কাছাকাছি এনেছিলেন, তখন এরকম গাড়ি ছিল না, বিমান ছিল না, মোবাইল ছিল না, উন্নত রাস্তা ছিল না।